ঘরোয়া পদ্ধতিতে চুল সোজা হওয়ার হেয়ার প্যাক দেখাবো আজকের এই ভিডিওতে। মাত্র এক সপ্তাহে চুল একদম সোজা হয়ে যাবে। ঘরোয়া উপায় কিভাবে চুল সোজা হবে আর কি কি আজকে লাগছে সবকিছুই থাকছে কিন্তু আজকের ব্লগে। তো চলো পুরো স্কিপ না করে ফুল ভিডিওটা দেখো। হেই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল জয়া ব্লগার। আশা করছি তোমরা ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। তো ইদানিং কিন্তু আমি চুলের ভিডিও বেশি দিচ্ছি আর তোমরা সেই ভিডিওগুলোতে অনেক ভালো ভালো কমেন্টও করছো। সেই কমেন্টগুলোর মধ্যে থেকে আজকে একটা কমেন্টের রিপ্লাই ভিডিও দিচ্ছি যে চুল কিভাবে সোজা হবে এইটার একটা ভিডিও চেয়েছিলে। তো সেই ভিডিওটাই আজকে নিয়ে চলে এসেছি। তো দেখো আমার চুলগুলো কিন্তু আগে এত সোজা ছিল না, আস্তে আস্তে সোজা হয়েছে, কেননা আমি প্রত্যেক সপ্তাহেই 2 দিন কিছু না কিছু হেয়ার প্যাক দেই। এই হেয়ার প্যাক দেওয়ার ফলে কিন্তু আমার চুল অনেকটা ভালো থাকে, কোনো রুস্কো খুস্কো হয়ে যায় না, চুল ফাটে না, চুল তাড়াতাড়ি দ্রুত লম্বা হয়ে যায়, চুল সিল্কি থাকে। এবং আজকের যে হেয়ার প্যাকটা ব্যবহার করছি এটা কিন্তু একান্তই চুল সোজা হওয়ার হেয়ার প্যাক। যাদের চুল কোকড়া তাদের এইটা বলবো না যে কোকড়া চুলও কিন্তু একদম সাথে সাথে সোজা হয়ে যাবে, এইটা পুরোই ভুল। কেননা এটা যেহেতু ঘরের বা আমি প্রাকৃতিক জিনিস দিয়ে তৈরি করছি, যে কারণে একটু টাইম লাগবে। তারপরও বলবো যে পুরোপুরি কিন্তু সোজা হবে না। তো তোমরা যারা হালকা পাতলা একটুখানি কোকড়ানো তারা কিন্তু আজকের যদি এই হেয়ার প্যাকটা ব্যবহার করো, আশা করি আমার মতন অন্তত এরকমের সোজা হবে। দেখো আমার চুল কিন্তু এতটা সোজা ছিল না, আমি ভিডিওর আগেই বললাম। তো এখন কিভাবে আমি এরকমের সোজা করি আর এই হেয়ার প্যাকটা সপ্তাহে কয়দিন ব্যবহার করি সবকিছুই বলবো। আজকের হেয়ার প্যাকে প্রথমেই লাগবে কিন্তু মেথি। তো মেথি কিন্তু আমি একটু বেশি পরিমাণে নিয়ে আগের দিন রাত্রে ভিজিয়ে রেখেছি যাতে মেথিটা নরম হয়। আর ঠিক এই জল যতটুকু পরিমাণ লাগবে ততটুকুই কিন্তু দিতে হবে। এই মেথির সাথে আর লাগবে অ্যালোভেরা আর একটা ডিম। এই অ্যালোভেরা আর ডিম কিন্তু চুল সোজা হতে সব থেকে বেশি ভালো কাজ করে। অ্যালোভেরায় যেমন চুল সিল্কি করে ঠিক তেমনই কিন্তু চুল সোজা হওয়ার ক্ষেত্রে অনেক কার্যকারিতা, আর সাথে ডিমও। আর হ্যাঁ, অবশ্যই এই ডিমের কুসুম কিন্তু দেওয়া যাবে না, শুধু ডিমের সাদা অংশটাই দিতে হবে। এখন এই 3টা জিনিসই ভালোভাবে কিন্তু মিক্স করে নিতে হবে, এর মধ্যে আর কিচ্ছু দেওয়ার দরকার নেই। আর হ্যাঁ, চাইলে কিন্তু জবা ফুল দিতে পারো, এছাড়া বাড়তি আর কোনো কিছুই দেওয়ার দরকার নেই। এখন এই 3টা জিনিস ভালোভাবে মিক্স করে কিন্তু চুলে দিয়ে নিলেই হবে। আর এরপর আমি আর কোনো ভিডিও ক্লিপ করতে পারিনি, কেননা কারেন্ট ছিল না, যে কারণে আমি তাড়াতাড়ি এগুলো সব মিক্স করে চুলে দিয়ে দিয়েছিলাম। তারপর একেবারে কিন্তু চুল ধোয়ার পর তোমাদের সাথে শেয়ার করেছি। তো আশা করি তোমরা যদি এইভাবে এই হেয়ার প্যাকটা সপ্তাহে 2 দিন ব্যবহার করো, সপ্তাহে যে কোনো 2 দিন যদি দাও, আর যদি 3 দিন দিতে পারো তাহলে তো আরো ভালো হয়। কিন্তু আমি সপ্তাহে কিন্তু 2 দিন দেওয়ার ট্রাই করি, 3 দিন না পারলেও সপ্তাহে 1 দিন দেই। সপ্তাহে 1 দিন এই হেয়ার প্যাক দেই, যে কোনো 1 দিন 2 দিন পর পর কিন্তু আমি একটা হেয়ার প্যাক চুলে দেই, যে কারণে আমার চুল কিন্তু এরকমের সিল্কি এবং লম্বা। তো তোমাদের যাদের যাদের চুলের সমস্যা তারা কিন্তু এই হেয়ার প্যাক ফলো করতে পারো, অবশ্যই ভালো ফলাফল পাবে। তো যদি কারো কোনো মনে কোশ্চেন থাকে আমার চুল নিয়ে, তাইলে সেটা অবশ্যই কমেন্ট বক্সে বলে যেও, আমি পরের ভিডিওতে রিপ্লাই দিয়ে দেবো। তো আজকের মতন সবাইকে এই পর্যন্তই, টাটা।